তো আপনার তাসবিহ তাহলিল হামদ প্রশংসা করার জন্য যথেষ্ট। প্রতিনিধি পাঠানোর দরকার নাই, মানুষ পাঠানোর দরকার নাই। পৃথিবীতে যদি মানুষ পাঠান তাহলে এরা মারামারি করবে, কাটাকাটি করবে, হানাহানি করবে, দরকার নাই। আল্লাহ তাআলা বলেন আমি যা জানি তোমরা তা জানো না, আমি যা জানি তোমরা তা জানো না। এইবার আল্লাহর সিদ্ধান্ত অনুযায়ী আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে বানাইলেন। জোরে বলেন কাকে বানাইছে? আদম আলাইহিস সালামকে বানাইছে। আদম আলাইহিস সালাম আমাদের কি পিতা? জোরে কোন না, যারা কোন নাই তারাও কোন কি পিতা? ইব্রাহিম আলাইহিস সালাম কি পিতা? জোরে কোন না, কোনো সমস্যা আছে? ভেজাল আসেনি? এবার আদম আলাইহিস সালামকে বানাইলেন। প্রথম মানুষের নাম কি? জোরে কোন? আদম আলাইহিস সালাম। আমার কথা রাগ করতেছেন আপনারা? দেখেন আদম আলাইহিস সালাম। এবার আদম আলাইহিস সালামকে বানাইলেন, ফেরেশতারা না করার পরেও আল্লাহ বানাইলেন। আল্লাহ বলেন আমি যা জানি তোমরা জানো না। গায়বের খবর কে জানে? গায়বের খবর জানে আল্লাহ। এইবার আল্লাহ তাআলা আদমকে বানাইলেন। আদমকে বানাইয়া আল্লামা আদম আল আসমাআ কুল্লাহা সুম্মা আরাদাহুম আলাল মালাইকা। এইবার আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে বানাইলেন। বানাইয়া আদমকে বললেন ও আদম এইটার নাম হলো এইটা, এইটার নাম হলো এইটা, এইটার নাম হলো এইটা। কে শিখাইয়া দিছে? আল্লাহ। কারে শিখাইছে? আদম রে শিখাইছে। এই আদমকে আল্লাহ তাআলা ইলম শিখাইয়া দিলেন। ইলম শিখাইয়া এইবার ফেরেশতাদের সামনে উপস্থিত করলেন। উপস্থিত করে ফেরেশতাদেরকে বললেন ও আমার ফেরেশতারা এইবার তোমরা বলো এই জিনিসগুলোর নাম কি? ফেরেশতারা বলে আল্লাহ গো আপনি যা শিখাইছেন তাই জানি, এর বাইরে কিছু জানি না। এইবার আল্লাহ তাআলা বলেন দেখো তোমরা তো পারলা না। এইবার আদমকে বলে ও আদম এদিকে আসো, এদিকে আসো, এদিকে আসো। আদমকে বলে এইবার তুমি বলে দাও এগুলোর নাম কি? আদম বলে আল্লাহ গো এটার নাম আসমান, এইটার নাম চন্দ্র, এইটার নাম সূর্য, এইটার নাম এই, এইটার নাম হেই। জোরে বলেন আল্লাহু আকবার। এইবার আল্লাহ তাআলা আদমের ইলমের পরীক্ষা নিলেন, ফেরেশতাদের ইলমের পরীক্ষা নিলেন। আল্লাহ তাআলা যে ইলম আদমকে শিখাইয়া দিলেন ওই আদম এই ইলমের পরীক্ষায় পাস না ফেল? ফেরেশতারা পাস না ফেল? ফেল। ফেরেশতারা বলতে পারছিনি? ফেরেশতারা বলতে পারে নাই। বলতে পারছে কে? আদম আলাইহিস সালাম। আদম আলাইহিস সালাম বলার সাথে সাথে আল্লাহ তাআলা বলেন ইলমের পরীক্ষায় ইলমওয়ালা আদম যেহেতু পাস করেছে আদমকে পুরস্কার দিব তো দিবই। আদমকে সম্মান করা তোমাদের উপরে জরুরি। তাড়াতাড়ি আদমকে সিজদা করো। যারা সিজদা করলো তারা ফেরেশতা রয়ে গেল। আল্লাহ তাআলা তাদেরকে কিয়ামত পর্যন্ত নিষ্পাপ বানায় দিলেন। আর যে ইলমওয়ালা আদমকে সম্মান করে নাই তার নামটা কি? জোরে কোন নাকি? ইবলিস। কিয়ামত পর্যন্ত যারা আলেমদেরকে সম্মান করবে তারা হলো নিষ্পাপ হয়ে যাইতে পারে। আল্লাহ তাআলা আলেমদেরকে সম্মান করার কারণে তাদেরকে মাফ করে দিতে পারে, বিনা হিসেবে জান্নাত দিয়ে দিতে পারে। ফেরেশতাদের সাথে আল্লাহ তাআলা তাদের মুআমালা করতে পারে। আর যারা আলেমদের বিরুদ্ধে আচরণ করবে কিয়ামত পর্যন্ত এরা হলো শয়তানের অনুসারী। কথা কন না কেন? এই জন্য আল্লাহ তাআলা প্রথম আদম আলাইহিস সালামকে বানাইয়া ইলমের খেলা খেললেন। ইলমের খেলায় যখন আদম পাস করলেন যারা সিজদা করলো তারা ফেরেশতা। তারা কি? ফেরেশতা। আর যারা সিজদা করলো না তাদের হালত কি? ইবলিস। যাই দেখেন সবাই একটু হাত তুলেন তো মেহরবানি করে। হাত নামান, আবার তুলেন। এই দেখেন মাশাআল্লাহ নামান। এই যে হাত উঠাইতে বলছি, হাত যে উঠাইতে বলছি সবাই কি একবারে একতালি উঠাইতে পারছেন নাকি আগ পিছ হয়েছে? এই যে একটু কষ্ট করালাম একটা মাসালা বোঝানোর জন্য, একটু তাফসীরের অংশ বোঝানোর জন্য। আল্লাহ তাআলা যখন আদমকে সিজদা করার জন্য ফেরেশতাদেরকে বললেন ও আমার ফেরেশতারা আদমকে সিজদা করো, সবাই কি একসাথে করতে পারছে না আগ পিছ হয়েছে? সবার আগে যেই ফেরেশতা সবার আগে ইলমওয়ালা আদমকে সিজদা করলেন, আদমকে সম্মান প্রদর্শন করলেন হযরতে মিকাইল আলাইহিস সালাম। তাফসীরের কিতাবের মধ্যে আসছে আল্লাহ তাআলা মিকাইল আলাইহিস সালাম যেহেতু ইলমওয়ালা আদমকে সবার আগে সিজদা করে সম্মান প্রদর্শন করছেন, এই জন্য আল্লাহ তাআলা মিকাইল আলাইহিস সালামের কপালের মধ্যে শেষ নবী আখির নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর যে আসমানি কিতাব কোরআনে পাককে হযরতে মিকাইল আলাইহিস সালামের কপালের মধ্যে কুদরতি হাত দিয়ে লিখে দিলেন। এইবার বুঝেন ইলমওয়ালাদেরকে যারা সম্মান করবে, যারা যত বেশি করবে তার সম্মান বাড়াই দিবেন কে?
এবার সম্মান বাড়াই দিলেন। কেমন সম্মান, কেমন সম্মান? আল্লাহ তাআলা আদমকে বললেন, ও আদম যাও, দৌড়াইয়া যাও, দৌড়াইয়া যাও, দৌড়াইয়া যাও, জান্নাতের মধ্যে বাস করতে থাকো, জান্নাতে বসবাস করতো। ওয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ। এইবার আদম আলাইহিস সালাম জান্নাতের মধ্যে বাস করতে থাকে, একা একা ঘোরাঘুরি করে, ঘোরাঘুরি করে, ঘোরাঘুরি করে। এবার চিন্তা করতেছে, আল্লাহ গো, জান্নাতের মধ্যে আর কত ঘোরাঘুরি করুম, ভাল লাগে না, কি জানি একটা কমতি আছে, কি জানি একটা কমতি আছে। আদম আলাইহিস সালামের মনটা কেমন জানি আনমনা। জান্নাত মানে কি জানেননি? জান্নাত মানে জানেননি? জান্নাতের পরে সেটা একটু দিমু, জান্নাতের পরে সেটা নিবেন, কথা কর না, লড়ে সরে না দিহেরা। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে জান্নাতের পরিচয় দিছে, শোনামো একটু, সবাই কইতে হতো, নাহলে আলোচনা অন্যদিকে যাবো। এবার দেখেন, কয়েকজনে কইলে কইব, না কইলে নেই, আমি দেখছি। বাঙালি জাতি বড় কঠিন জাতি। আল্লাহ তাআলা বলেন, মাতালুল জান্নাতিল্লাতী ওয়াইদাল মুত্তাকুন ফিহা আনহারুম মিন মাইন গায়রি আসিন ওয়া আনহারুম মিন লাবানিন লাম ইয়াতাগায়্যার তা'মুহু ওয়া আনহারুম মিন খামরিল লাযযাতিল লিশ-শারিবিন ওয়া আনহারুম মিন আসালিন মুসাফফা। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, যারা মুত্তাকি হবে, যারা আমি এক আল্লাহকে ভয় করবে, আমি আল্লাহ তাদের জন্য জান্নাতকে সাজাইয়া দিছি। জান্নাতকে সাজাইতে হবে কেন? কারণ জান্নাত মানে হলো বাগান। জান্নাত মানে কি? বাগান। এইবার আপনার একটা বাগান দেওয়া হয়েছে, বাগানের মধ্যে সারাদিন ঘুরলে কি ভালো লাগবে নি? প্রথম 2-4 মিনিট ভালো লাগবে, তারপরে আর ভালো লাগবে না, পানির তৃষ্ণা পাবে, খাওয়ার দরকার পড়বে, রেস্ট নেওয়ার দরকার পড়বে, আছে না নাই? এইবার আল্লাহ তাআলা বলেন, মাসালুল জান্নাতিল্লাতী ওয়াইদাল মুত্তাকুন, আমি মুত্তাকিনদের জন্য যেই জান্নাতটাকে সাজাইছি, ওই জান্নাতটাকে কেমনে ভাবে সাজাইছি শুনো। ফিহা আনহারুম মিন মাইন গায়রি আসিন, ওই জান্নাতের পাদদেশ দিয়ে বয়ে গেছে কমপক্ষে 3টা পানির নদী। কয়টা? আমি 3টা বলি নাই, বলেন তো কয়টা? মাশাআল্লাহ, ধন্যবাদ আপনাকে। কমপক্ষে কয়টা? 3টা। আনহার বলছে মিম্মা ইন গায়রি আসিন, একদম সুমিষ্ট পানি, নির্মল, যার মধ্যে কোনো বেজাল নাই, আয়রন নাই, দুর্গন্ধ নাই, পানি রাইখা দিলে লালও হয় না, এইরকম কেউ কমপক্ষে 3টা পানির নদী দান করেছেন আল্লাহ তাআলা। 3টা কেন দিলেন? কেউ ঠান্ডা পানি পছন্দ করে, কেউ নরমাল পানি পছন্দ করে, আছে না নাই? এই জন্য বিভিন্ন ব্র্যান্ডের পানি তাফসীরের কিতাবের মধ্যে আসছে। তাফসীরের কিতাবের মধ্যে বলেন, এই পানিগুলো এমন হবে, যারা এই পানির মধ্যে একবার চুমুক দিবে, প্রত্যেকটা চুমুকে 70 ধরনের স্বাদ আস্বাদন করবে। এইবার 3টা পানির নদী। আল্লাহ তাআলা বলেন, শুধু 3টা পানির নদী দিলেই তো হবে না। ফিহা আনহারুম মিন মাইন গায়রি আসিন ওয়া আনহারুম মিন খামরিল লাযযাতিল লিশ-শারিবিন। আল্লাহ তাআলা বলেন, কমপক্ষে 3টা মদের নদী দান করছি। কিসের? মদের নদী। দুনিয়ার মদ খাইলে মারে কয় খালাম্মা, বউরে কয় বুবুজান, আছে না নাই? মাতাল হয়ে যায়, মাথা টাল হয়ে যায়। আল্লাহ তাআলা বলেন, জান্নাতের মধ্যে যেই মদের নদী দিয়েছি, ওই মদগুলো খাইলে মাথা টাল হবে না, পাগল পাগল ভাব আসবে না। দুনিয়ার মধ্যে মদের ব্র্যান্ড আছে, আছে না নাই? বাংলা খাইছে, চাইনিজ খাইছে, ইন্ডিয়ান খাইছে। ঠিক একইভাবে জান্নাতের মধ্যে এক এক ব্র্যান্ডের এক এক নদী। সুবহানাল্লাহ কইবেন না? তাহলে কমপক্ষে কয়টা নদী হইছে? কয়টা নদী? কমপক্ষে 6টা হইল। এখন কয়টা? 6টা। ওয়ানহারুম মিন লাবানিন লাম ইয়াতাগায়্যার তা'মুহু, জান্নাতটার একটু চিনাইতেছি। আল্লাহ তাআলা বলেন, জান্নাতের মধ্যে আরো কমপক্ষে 3টা দুধের নদী দিব। কিসের নদী? দুধের নদী। দুধের নদী দিবে। কেউ দই পছন্দ করে, কেউ মাড়া পছন্দ করে, কেউ ঠান্ডা দুধ পছন্দ করে, কেউ আবার গরম দুধ পছন্দ করে, আছে না নাই? এই জন্য আল্লাহ বলেন, এইভাবে এক এক ব্র্যান্ডের নদী দিয়ে দিব, 3টা নদী দিয়ে দিব। এই নদীর মধ্যে যদি কেউ একবার চুমুক দেয় দুধের স্বাদ আস্বাদন করার জন্য, তাহলে কমপক্ষে 70 প্রকার স্বাদ আল্লাহ আস্বাদন করায় দিবেন। আল্লাহ বলেন, আনহারুম মিন আসালিম মুসাফফা, নির্মল একদম স্বচ্ছ মধু দিয়ে দিব, মধুর নদী দিয়ে দিব। কমপক্ষে 3টা। কয়টা? 3টা। কারণ কেউ শাকের মধু পছন্দ করে, কেউ আবার একদম অরিজিনাল যে ব্যবসায়ী মধু আছে এইটা পছন্দ করে, কেউ সুন্দরবনেরটা পছন্দ করে, আছে না নাই? বিভিন্ন ব্র্যান্ডের। তাহলে নদী হলো কয়টা মোট? 12টা। কমপক্ষে 12টা। কমপক্ষে কয়টা? কমপক্ষে 12টা। এইবারে আল্লাহ তাআলা বলেন, দেখো এই নদী কমপক্ষে 12টা নদী দিয়ে আমি জান্নাতকে সাজাইয়া দিছি। কয়টা নদী? এবার আদম আলাইহিস সালাম জান্নাতের মধ্যে ঘুরে, বলছিলাম না
জান্নাতের মধ্যে ঘুরে, কি জানি একটা কমতি, ভাল লাগতেছে না, আরে কি কমতি। ঘুরতে একটা গাছের মধ্যে হেলান দিয়া ঘুমায় গেছে। কি হয়ে গেছে? ঘুমায় গেছে। আল্লাহ তাআলা গায়বের খবর জানে না? জানেনি? বিশ্বাস হয়? আল্লাহ গায়বের খবর জানে। এইবার আল্লাহ তাআলা কি করলেন? একটা কাজ করার পর আদম আলাইহিস সালাম ঘুম থেকে উঠছে, উঠে মিট করে বাম পাশে তাকাইয়া হাসে। সুবহানাল্লাহ বলবেন না? কি কাজ করছেন? আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামের তো মনের খবরটা জানে। কি জানি একটা কমতি। মাঝে মাঝে এমন হয় না? অস্থির লাগতেছে, কি খাইলে ভাল লাগবো জানি না, কেমন লাগে। ঘরের মধ্যে খাওয়ান আছে কিন্তু ভাল লাগতেছে, কি খামো তাও জানি না। এমন হয় কিনা? এমন হয়। তো এটা তো আল্লাহ জানে কি করলে ভাল লাগবে। আল্লাহ তাআলা কি করলেন? আদম আলাইহিস সালামের বাম পাজরের একটা হাড্ডি টান দিয়া কুদরতি ভাবে ভারী করিয়া এইটা দিয়া মা হাওয়া আলাইহিস সালামকে বানায়া পাশে শোয়ায় রাখছেন। সুবহানাল্লাহ। বাড়িতে গিয়ে সুবহানাল্লাহ করেন। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ তো কিনতে হয় এখন। সুবহানাল্লাহ কালেকশন করতে হবে, টাকার চেয়ে বেশি কালেকশন করতে হয়। সুবহানাল্লাহ। মানুষ টাকা দিতে রাজি, সুবহানাল্লাহ কইতে রাজি না সহজে। কারণ অনেকে চিন্তা করে আমরা কি ব্যাক করনি, একবার যদি সুবহানাল্লাহ কই জান্নাতে একটা গাছ হয়েছে। ওই একটা গাছ কত বড়, এত বড় একটা তেজি ঘোড়া ৭০,০০০ বছর দৌড়াইলেও সেই গাছের ছায়া শেষ হবে না। ওই গাছ যদি আপনার হয় তাহলে গাছের মাটি কার? সন্দেহ আছে? তো জান্নাতে যদি গাছ হয় তাহলে জান্নাতটা কার? জান্নাতটাও তো আমার। আল্লাহ সবাইকে জান্নাতি বানায় দেন। আমিন। এইবার আদম আলাইহিস সালামের পাশে হাওয়া আলাইহিস সালামকে শোয়ায় রাখলেন। আদম আলাইহিস সালাম ধরতে যাইব, একটু ভালো লাগে, ধরতে যাইব। আল্লাহ তাআলা বলে, হে আদম থামো, এত পাগল হয়ে না, থামো। কেমনে ধরতেছো? একটু থামো। আদম থামে গেছে। কি ব্যাপার? বানাইলো, আমার লোকে শোয়ায় রাখছে, এখন আমার ধরতে দেয় না, কি কাহিনী? এইবার আদম আলাইহিস সালামকে আল্লাহ বলেন, ও আদম, তুমি যদি ধরতে যাও তাহলে আগে দেন মোহর পরিশোধ করে নাও। কি করো? দেন মোহর পরিশোধ করো। আদম কই, আমি দেন মোহর পাবো কই? এখন টাকা পয়সা আসেনি, দেন মোহর কই পাবো? আল্লাহ বলেন, দেন মোহর টাকা পয়সা দিতে হবে না, তুমি একবার শুধু আমার হাবিব শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি একবার দুরূদ পড়ে নাও, সাথে সাথে দেন মোহর আদায় হয়ে যাবে। এই নবীর উম্মত হয়ে খুশি না বেজার? এবার দেখেন, এই নবীরে যখন আল্লাহ তাআলা ওহী দিলেন, আল্লাহ তাআলা নবুয়ত দান করলেন। কেমনে দিলেন? আল্লাহ তাআলা পারতেন নবীজিকে ঘোষণা দিয়ে দিতে, ও নবী, আপনাকে আমি এখন নবুয়ত দান করে দিলাম। এইভাবে করে নাই। আদমকে বানাইয়া আল্লাহ তাআলা প্রথম ইলম শিক্ষা দিলেন। কি শিক্ষা মনে আছে নি? ইলম শিক্ষা দিলেন। এইবার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন নবুয়ত দান করলেন, কেমন অবস্থায় দান করলেন? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেরা গুহায় যখন একের পর একদিন একদম মগ্নতার সাথে নিবৃত্তে নীরবে একাগ্র চিত্তে ইবাদত করতে লাগলেন। এমত অবস্থায় হযরতে জিবরাইল আমিন আলাইহিস সালামের কাছে আল্লাহ তাআলা নবুয়তের বার্তা দিয়া পাঠিয়ে দিলেন। বার্তাটা কি? বার্তাটা হলো ইকরা। সুবহানাল্লাহ কইবেন না? সুবহানাল্লাহ। বার্তাটা এমন না যে আজকে থেকে আপনি নবী, এটা না। বার্তাটা হলো ইলম। বার্তাটা কি? কথা কন না। বার্তাটাও হলো ইলম। প্রথম মানুষ আদমকে আল্লাহ তাআলা প্রথম শিক্ষা দিলেন ইলম। শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রথম শিক্ষা দিলেন কি? জোরে বলেন, ইলম। এইবার ওই ইলম এর পাওয়ার কেমন? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে যাদেরকে আইয়ামে জাহিলিয়াত বলে এখনো গালি দেই আমরা, জাহালতের যুগ, মূর্খতার যুগ, জ্যান্ত মেয়ে প্রসব করলে জ্যান্ত মাটিতে পুঁতে ফেলতো, যাদের মধ্যে কোনো মানবতা ছিল না, কুমানুষ ছিল, অমানুষ ছিল, আল্লাহ তাআলা তাদেরকেও সোনার মানুষ বানাই দিয়েছে ইলমের কারণে। সুবহানাল্লাহ বলবেন না? ইলমের কারণে সোনার মানুষ বানাই দিয়েছে। কাজেই মনে রাখবেন, এই দেশকে যদি এখনো সংশোধন করতে চান, এই দেশকে যদি পরিশুদ্ধ করতে চান, এই দেশকে যদি গড়তে চান, তাহলে অবশ্যই ইলম ওয়ালাদের সোহবত ছাড়া নাস্তিকবাদের পিছনে ঘুরে দেশকে সংশোধন করা সম্ভব নয়। দেশকে যদি সংশোধন করতে চান, দেশকে যদি এগিয়ে নিতে চান, দেশকে যদি আল্লাহর কাছে আপনারা গ্রহণযোগ্যতা আদায় করতে চান, দুর্ভিক্ষ থেকে যদি দেশকে হেফাজত করতে চান, দ্রব্যমূল্যের দাম যদি কমাতে চান, তাহলে আলেমদের নেতৃত্বে দেশ পরিচালনা করতে হবে। এর কোনো বিকল্প আছে? কথা কন। এর কোনো বিকল্প নাই। একটা তিতা কথা কই, শুনবেন নি?
কথা তো প্রায় সময় তিতাই কই, কিন্তু এলাকা দেখে একটু মিঠা কম লাগে, বেশি তিতা করলে আবার সমস্যা। তো ওই দিন দেখছি আরে এখন বড় বড় কথা কয়। আচ্ছা দেখেন, একটা উদাহরণ দেই আগে, তাহলে বুঝতে সুবিধা হইব, ঠিক না? হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, নাম শুনছেন? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নাম শুনছেন আপনারা? উনি কে জানেননি? এত সহজ পরিচয় দিলে হবে না। আরে মিয়া, নবীজির কলিজার টুকরা মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যার হাতে উঠায় দিছে। আল্লাহু আকবার। নবীজি বলেন, আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিয়ুন বাবুহা, আমি হলাম ইলমের শহর, আমার কাছে পৌঁছার জন্য দরজা হলো আলী। তাহলে আলীর কেমন এলেম? এই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খলিফাতুল মুসলিমিন, হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মুসলিম উম্মার প্রধানমন্ত্রী, তখন ইসলামী খেলাফতের রাজধানী ছিল মদিনায়। হযরতে আবু বকর যখন খলিফা হলেন, রাজধানীর নাম মদিনা। হযরতে ওমর ফারুক যখন খলিফাতুল মুসলিমিন হলেন, তখনও রাজধানীর নাম হলো মদিনা। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খলিফা হলেন, তখনও রাজধানীর নাম হলো মদিনা। কিন্তু হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খলিফাতুল মুসলিমিন হলেন, তখন রাজধানী ঘোষণা করলেন কুফা। রাজধানী কি? কুফায়। সেটা আরো বৃহৎ একটা আলোচনা, সেদিকে যাব না। কেন কুফাকে ঘোষণা করলো? সূক্ষ্ম কথা, সূক্ষ্ম কথা। আলী রাদিয়াল্লাহু তাআলা কুফা রাজধানী ঘোষণা করলেন, ওইখানে রাজধানীতে বসবাস শুরু করলেন। এমতো অবস্থায় হঠাৎ করে আলী রাদিয়াল্লাহু তাআলা একদিন বাজারে গেলেন, গিয়ে দেখে এক ইহুদি একটা লৌহ বর্ম বিক্রি করতেছে আলীর সামনে। এই লৌহ বর্মটা তাকায় দেখে, ওরে এই লৌহ বর্ম তো দেখি আমার লৌহ বর্ম, কয়েকদিন আগে হারায় গেছে, এটা আমার লৌহ বর্ম। এইবার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফাতুল মুসলিমিন, প্রধানমন্ত্রী দেশের, এবার ওই ইহুদিকে গিয়ে বলল, এই শুনো, এই লৌহ বর্মটা আমার, আমাকে দিয়ে দাও। ইহুদি বলে, বললেই হইল, এই লৌহ বর্ম আমার। আলী বলে আমার, ইহুদি বলে আমার। আলী বলেন, ভাই অমুক দিন অমুক জায়গায় যাওয়ার সময় অমুক জায়গায় আমার গোড়ার পিঠ থেকে এই লৌহ বর্মটা পড়ে গিয়েছিল, তারপর থেকে আমি আর পাই না, এই লৌহ বর্মটা দিয়ে দাও। ইহুদি বলে, ভাই দেওয়া যাবে না, লৌহ বর্মটা আমার কাছে। এক পর্যায়ে আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, চলো যাই বিচারপতির কাছে। চলে গেলেন বিচারপতির কাছে। কে নিয়ে গেছে বলেন তো? দেশের প্রধানমন্ত্রী। দেশের কি? দেশের প্রধানমন্ত্রী নিয়ে গেছে বিচারকের কাছে। বিচারক হলো শুরাই রাদিয়াল্লাহু তাআলা আনহু। শুরাইয়ের কাছে গেছে, যাওয়ার পরে শুরাই দেখে বলতেছে, খলিফাতুল মুসলিমিন কি নিয়ে আসছেন? এবার আলী বলে, দেখো আমার লৌহ বর্ম ওনার কাছে, আর উনি বিক্রি করতেছে। আমি বললাম আমার, সে আমাকে দিতে রাজি না, এটা বিচার করে দাও। এইবার কাজী বলেন, বিচারপতি বলেন, খলিফাতুল মুসলিমিন আপনার সাক্ষী প্রমাণ পেশ করুন। এবার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার সাক্ষী আছে। কে সাক্ষী? বলতেছে, আমার ছেলে হাসান, আমার ছেলে হাসান, আর আমার এক গুলাম আছে যার আমি আজাদ করে দিছি, ওই গুলাম, এই দুইজন হলো সাক্ষী। এইবার কাজী বলতেছে, প্রথম কথা হলো আপনার ছেলে হওয়ার কারণে আপনার পক্ষে সাক্ষ্য গ্রহণযোগ্য না। দুই নম্বর হলো আপনার গোলামকৃত আজাদ হওয়ার কারণেও আপনার ওই গোলামের সাক্ষ্য গ্রহণযোগ্য না। এই দুইজন সারা নিরপেক্ষ দুইজন সাক্ষ্য নিয়ে আসেন। এবার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, আরে শুরাই তুমি কি নবীজির কাছে শোনো নাই? নবীজি বলেছেন, কাল হাসরের ময়দানে জান্নাতে যখন চলে যাবে, জান্নাতীদের সরদার হবে আমার হাসান। সুবহানাল্লাহ। এবার শুরাই রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ও আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, আমি সেই হাদিস জানি, কিন্তু হাদিসের কোনো জায়গায় লেখা নাই যে হাসানে যা কইব তাই হইল আমার মানতে হইব। কথা বল না, এইটা তো লেখা নাই। কাজেই আমি এই সুপারিশ নিতে পারবো না। আপনার পক্ষ থেকে সুপারিশ আরো আছে? খলিফা বলে, আর সুপারিশ নাই। এইবার ইহুদি কাজী জিজ্ঞেস করে, বিচারপতি জিজ্ঞেস করে, আচ্ছা আপনার যেই লৌহ বর্ম আপনি দাবি করতেছেন, আপনার পক্ষে একটু ইয়া দেন, সুপারিশ সাক্ষ্য দেন। এইবার ইহুদি বলতেছে, আমার পক্ষে স্বাক্ষর দরকার নাই, আমার জিনিস আমার দখলে আছে, এটাই হলো বড় সাক্ষী। এটাই কি বড় সাক্ষী? দখল যার, কথা কন না, জিনিস কিন্তু তার, দখল যার, জিনিস তার। এইবার কাজী বিচার করলো যে ঠিক আছে, খলিফাতুল মুসলিমিন আপনি এই জিনিস পাইতেছেন না, সাক্ষ্য প্রমাণ পেশ না করার কারণে। ইহুদি, ভাই তুমি এটা নিয়ে যাও। সুবহানাল্লাহ কইবেন না?
এইবার ইহুদির চোখ দিয়া পানি পড়ে, ইহুদি কান্দে কান্দে কান্দে। আলী বলে, ভাই কাঁদতেছো কেন, কাঁদতেছো কেন? ইহুদি বলে, এতদিন শুনেছি ইসলাম হলো শান্তির ধর্ম, কিন্তু নিজের চোখে দেখি নাই, আজকে নিজের চোখে দেখলাম। খলিফাতুল মুসলিমিন প্রধানমন্ত্রী হওয়ার পরেও তার ছেলের সাক্ষীও যেমন গ্রহণ করা হলো না, তার গোলামকৃত আজাদের সাক্ষীও গ্রহণ করা হলো না, তার নিজের কথাটাও মানা হলো না। আমি বিধর্মী ইহুদি হওয়া সত্ত্বেও এই লৌহ বর্মটা আমাকে দিয়ে দিল। ইসলাম এত ন্যায়, এত ইনসাফের ধর্ম। আর দেরি করতে চাই না, আর দেরি করতে চাই না, আমাকে পড়াইয়া দাও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। قال تعالى في موضع آخر فلولا نفر من كل فرقة منهم طائفة ليتفقهوا في الدين ولينذروا قومهم إذا رجعوا إليهم لعلهم يحذرون. وقال النبي صلى الله عليه وسلم بلغوا عني ولو آية أو كما قال عليه الصلاة والسلام. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. سلموا يا قوم بل صلوا على صدر الأمين مصطفى ما جاء إلا رحمة للعالمين. বাগান দারুল উলুম কারিমিয়া মাদ্রাসা রাগামারা বাজার ত্রিশাল মোমেন শাহী এর হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান ও এলাকার সকল মৃত ব্যক্তির মাগফিরাত কামনায় ওয়াজ ও দোয়া মাহফিলে আজকে সভাপতি উস্তাজুল আসাদেজা হজরত মাওলানা শেখ মোহাম্মদ আব্দুস সালাম সাহেব হাফিজাহুল্লাহ, উপস্থিত আছেন আমার সিরেতাজ পীরে কামেল হজরত মাওলানা আতাহার আলী সাহেব হাফিজাহুল্লাহ। আল্লাহ তালা ওনাদের হায়াতকে আল্লাহ তালা আরও বাড়ায় দিক, আল্লাহ তালা ওনাদের ছায়াকে আমাদের উপরে আরও দীর্ঘায়িত করুক। উপস্থিত আছেন শ্রদ্ধেয় উলামায়ে কেরাম, বুজুর্গানে মিল্লাত, বিভিন্ন এলাকা থেকে আগত দিনদার ধর্মপ্রাণ ক্ষুধাভীরু আল্লাহ ভক্ত মুসলমান ভাইয়েরা, পর্দার অন্তরালে অপেক্ষমান আমার কলিজার টুকরো মা ও বোনেরা, সকলকে জানাচ্ছি আন্তরিক মুবারকবাদ।
মানবতার উৎকর্ষ সাধনে, মানুষের নৈতিক ও আধ্যাত্মিক উন্নয়নে তথা গোটা বিশ্ব মানবের সামগ্রিক কল্যাণ সাধনে আগমন ঘটেছিল যে মহামানবের, যিনি এসে বিপন্ন মানবতাকে রক্ষা করেছেন, অন্ধকারচ্ছন্ন মানুষকে আলোর পথ দেখিয়েছেন, জাহান্নামমুখী মানুষদেরকে জান্নাতের রাস্তা দেখিয়েছেন। যার উসিলায় আমরা পেয়েছি ইসলাম নামক এক সুশীতল বৃক্ষকে, যার উসিলায় আজকে আমরা মুসলমানিত্বের দাবি করছি, যার উসিলায় আজকে আমরা ইমানের মতো মহাদৌলত উপভোগ করতে পেরেছি। তিনি হলেন আকায়ে নামদার তাজেদের মদিনা সৈয়দুনা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই নবীর দাঁত ভাঙা কোরআনের তাফসীর শোনার জন্য, রক্ত ঝরানো দ্বীন ও ইসলামের পয়গাম শোনার জন্য যে আল্লাহ, যে মাওলা, যে স্রষ্টা, যে খালেক, যে মালিক, যে রাজ্জাক, যে পরওয়ারদিগারে আলম আমাদেরকে আজকে এই মুহূর্তে মাহফিলে আসার বসার কিছু কথা বলা এবং শোনার তৌফিক দান করেছেন, সেই আল্লাহর দরবারে দিল থেকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। একটু কষ্ট করে যারা ডান পাশে আছি এরা এদিকে চলে আসলে আমারও সুবিধা হবে, আপনাদেরও সুবিধা হবে, একটু মেহেরবানি করে। জি, একটু চেপে চেপে বসলে দেখতেও ভালো লাগবে, একটু ভালো লাগবে, একটু কষ্ট করে আগায় আসলে হয়। মাশাআল্লাহ, ফাঁকা জায়গাগুলো একটু পূরণ করে বসি। আমি আপনাদের এলাকার সন্তান, আর সবচেয়ে শুকরিয়ার বিষয় হলো গোলাপ ফুলের মালিক যদি গোলাপ ফুলের কদর না করে তাহলে ওই গোলাপ ফুল বাজারজাত করা কষ্টকর। কথা বুঝছেন আপনারা? ধানের কৃষক যদি নিজের ধানের মূল্যায়ন না জানে, ওই ধান বাজারজাত করা সহজ না কঠিন? বুঝতেছেন? যদি একটা কৃষক তার ধান ক্ষেতের মূল্যায়ন করে তাহলে ওই ধান শ্রেষ্ঠ ধান হওয়া সহজ। কেন বললাম? কারণ হলো আল্লাহ তাআলার ফজল ও করম, উস্তাদদের দোয়া, মুরব্বীদের দোয়া, আপনাদের নেক নজর, সব কিছুর ফয়সালা হলো আমি এই মাদ্রাসার একজন নগণ্য ছাত্র, এই মাদ্রাসার একজন নগণ্য ছাত্র। তো যখন আমাকে মাদ্রাসার পক্ষ থেকে ডাক দেওয়া হলো যে মাহফিলে আসতে হবে, আমি বললাম লাব্বাইক, আমি রাজি আছি। কারণ ক্ষেতের মালিক তো তার ক্ষেতের কদর করতেছে। কথা কোন ঠিক না? ঠিক। চাষি যখন ধানের কদর করবে তার ধান ভালো হবে। একটা মাদ্রাসার ছাত্রকে যখন মাদ্রাসার কমিটি, মাদ্রাসার উস্তাদরা মূল্যায়ন করবে তখন ওই ছাত্রর দাম এমনি বেড়ে যায়। কথা কন না কে? ছাত্রর দাম এমনি বেড়ে যায়। আর সেটা হলো ছাত্রর জন্য সবচেয়ে বড় পাওয়া, সবচেয়ে বড় পাওয়া। আজকে আরো ভালো লাগতো যদি আজকে মাদ্রাসার সাবেক সভাপতি হাজী হজরত আলী মাস্টার সাহেব রহমতুল্লাহ আলাই উনি উপস্থিত থাকতেন। আরো ভালো লাগতো আমার উস্তাদে মুহতারাম হাফেজ সিরাজুল ইসলাম তুতা হুজুর রহমতুল্লাহ আলাই উনি যদি উপস্থিত থাকতেন আরো ভালো লাগতো। আরো ভালো লাগতো যদি মাদ্রাসার সেক্রেটারি, সাবেক সেক্রেটারি ইমান উদ্দিন, ইমান ভাই বলতাম, উনি যদি উপস্থিত থাকতেন আরো ভালো লাগতো। এই মসজিদের সাথে অনেক স্মৃতি জড়ায় আছে। আরো ভালো লাগতো যদি এই মসজিদের মুয়াজ্জিন আসমত আলী কারি সাহেব উনি থাকতেন, আরো ভালো লাগতো। আল্লাহ তাআলা ওনাদের কবরকে জান্নাতের বাগান বানায় দিক। আল্লাহ তাআলা ওনাদের দারাজাতকে আরো বুলন্দ করে দিক। বিশ্বাস করবেন না, যখন আমাকে এই মাহফিলের দাওয়াত দেওয়া হয়েছে আমার চোখ দিয়ে অটোমেটিক পানি পড়তেছে, অটোমেটিক পানি পড়তেছে। আমার আরেকটা প্রোগ্রাম আজকে আছে ময়মনসিংহ শহরে আকোয়া, ওইখানে বয়ান 11টায়। তো আমাকে বলার পরে আমি বললাম আমার মাহফিল আছে, তবে আমি 9টায় আলোচনা করবো ইনশাআল্লাহ, যতক্ষণ সম্ভব থাকবো ইনশাআল্লাহ। এই দেখেন ওনারা যে এখানে ওনাদের কৃতিত্ব রেখে গেছেন, এটা কি ভুলে যাওয়ার মতো? না, এটা কি ভুলে যাওয়ার মতো? যখন মাদ্রাসায় পড়েছি
মাদ্রাসার ইট নিজে হাতে ভাঙছি, মাদ্রাসায় মাটি নিজে কাটছি, হুজুররা যেইভাবে দেখাইছে এইভাবে করছি। এই যে আল্লাহর বান্দা, তখন এইখানে দোকান ছিল, সুলতান তালুকদারের ছেলে, এখানে দোকান ছিল। এখানে আপনারা যারা আছেন প্রায় অধিকাংশ মানুষই মাদ্রাসার সাথে সম্পৃক্ত। হুজুর আমাদের পরীক্ষা নিছে, এশার নামাজ পড়ে বসছে, ফজরের আজানের সময় উঠছে। এক একজনের পরীক্ষা নিছে 1 ঘন্টা করে, কমপক্ষে 1 ঘন্টা। এই পরীক্ষা দিয়ে যে তৃপ্তি পাইছি, আল্লাহর কসম করে বলি, এই ইফতা পর্যন্ত পড়লাম, লেখাপড়া তো কম করি নাই, আলহামদুলিল্লাহ আল্লাহ ভালো করাইছে। এত তৃপ্তি পাই নাই ওই সময় পরীক্ষা দিয়ে যতটুকু তৃপ্তি পাইছি। গতকালকেও আমার মাদ্রাসার ছাত্রদেরকে বলতেছিলাম যে আপনারা পরীক্ষার প্রশ্ন দেখলে ভয় পাইতেন, আর আমরা দোয়া করতাম হুজুর যেন আরো 10 মিনিট প্রশ্ন বেশি করে। যাই হোক, যেহেতু এই মাদ্রাসার অস্তিত্বের সাথে আমার অস্তিত্ব জড়ায় আছে, এই জন্য শুরুতে কিছু ভাঙা ভাঙা কথা বললাম। আপনারা মনে কষ্ট পেতেছেন? আপনারা দোয়া করবেন আল্লাহ যেন দিনের দায়ী হিসেবে কবুল করেন। আপনাদের দোয়ার বরকতে আলহামদুলিল্লাহ ঢাকা উত্তরা একটা মসজিদের জুমার দায়িত্বে আছি। উত্তরার মতো এলাকায় একটা মাদ্রাসা আছে ইফতা পর্যন্ত, সেই মাদ্রাসাটা আল্লাহ আমাকে দ্বারা প্রতিষ্ঠিত করাইছে। ইফতা পর্যন্ত মাদ্রাসা মানে মুফতি পর্যন্ত। এটা তো আপনাদের দোয়ার ফসল। এটা কি এই মাদ্রাসার ফসল না? কথা কন না, এই মাদ্রাসার ফসল না? ওই দিন যদি এই মাদ্রাসা না থাকতো তাহলে আমার লেখাপড়া হইতো। হাফেজ মুস্তফা সাহেব হাফিজাহুল্লাহ, আমি মাঝে মাঝে যাই হুজুরের সাথে সাক্ষাৎ করতে। আমি মাদ্রাসায় ভর্তি হয়েছি, ভর্তি হওয়ার পর 3 বছর পর্যন্ত হুজুর আমাকে প্রতিদিন রাত 12টা 1টা 1:30টার সময় উঠাইয়া প্রস্রাব করাইছে, আর 3 বছর পর্যন্ত হুজুর নিজে আমাকে গোসল করাই দিছে। হুজুর যদি এই কুরবানি না করতো তাহলে কি এখানে বসতে পারতাম? কন্যা সম্ভব ছিল না, যেটা আল্লাহ তাআলার ফায়সালা। তো এই জন্য আপনাদের প্রতি একটা অনুরোধ, সেটা হলো যদি নিজেকে অমর করতে চান, যদি নিজেকে দামি বানাইতে চান, যদি নিজেকে স্থায়ীভাবে মানুষের জবানে দোয়ার বরকতের ওসিলা বানাইতে চান, তাহলে মসজিদ মাদ্রাসার সাথে লেগে থাকবেন। কারা কারা থাকবেন দেখি তো হাতগুলা, কারা কারা থাকবেন? ইনশাআল্লাহ থাকবেন সবাই ইনশাআল্লাহ। আল্লাহ সবাইকে তৌফিক দান করুক। আমি 2টা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, নবীজির হাদিসের ভান্ডার থেকে একটা হাদিসের সামান্য অংশ পাঠ করেছি। আল্লাহ জাল্লা শানুহু যদি তৌফিক দান করেন তাহলে 2টা আয়াত ও হাদিসের অংশকে পুঁজি করে তাফসিরমূলক কিছু কথা বলবো ইনশাআল্লাহ। আশা করি সবাই মনোযোগের সাথে শুনবেন এবং আমার সাথে কিছু জবাব দিবেন তো ইনশাআল্লাহ। মুখের মধ্যে তালা লাগালে আবার কিছু সমস্যা আছে। কি আছে? 2016 সালে চিল্লার জামাতে গেলাম। চিল্লার জামাতে গেছি সিলেট জকিগঞ্জ, একদম বর্ডার এলাকা জকিগঞ্জ, সিলেট জকিগঞ্জ। চিল্লায় যারা গেছেন তারা জানেন, যাওয়ার পরে মসজিদে প্রথম এলান হয় তারুফি মজলিসের। কিসের? তারুফি মজলিসের এলান হয়। তো আমাদের এলান হলো তারুফি মজলিসের। তো এলানের পরে আমাদের এক সাথী ভাই দাঁড়ায় বয়ান করতেছে, এলাকার মানুষও বসছে। পিছন থেকে এক ভাই কি জানি বললো জুড়ে জুড়ে, আমরা কিছু বুঝি নাই, আওয়াজ শুনছি। এর কিছুক্ষণ পরে সবাই বাইরে হয়ে চলে গেল। তার কিছুক্ষণ পরে আমাদের আলোচনা শেষ, মশওয়ারা চলতেছে, পাকশাক হবে। এখন এলাকার মেম্বার সাহেব আইসা বলতেছে আমির সাহেবকে, সবাই আমারে দেখাই দিল, ওই আমির সাহেব আমার কাছে আইসা হাতে ধরে বলতেছে আমির সাহেব মাফ করে দিন। আমি বললাম কেন মাফ করব? বলতেছে আমাদের পক্ষ থেকে বেয়াদবি হয়ে গেছে, মনে কিছু নিয়েন না, অভিশাপ দিয়েন না। আমি বললাম কি বেয়াদবি করছেন সেটা তো জানি না। বলতেছে আপনারা যখন তারুফি মজলিস আলোচনা করেন তখন আমাদের এক সাথী আপনাদেরকে গালি দিছে, এই জন্য ওরে টাইনা বাইর করা হয়েছে, আমাকে ফোন দিয়ে আনা হয়েছে, আমরা সালিশে বসছি, ওর বিচার আমরা করছি, এখন এলাকার পক্ষ থেকে মাফ চাইতেছি। আমি বললাম এতক্ষণে বুঝলাম যে ওই আওয়াজটা গালি ছিল, কিন্তু আপনি বলার আগে আমরা জানি না উনি যে গালি দিছে, আমরা শুধু আওয়াজ শুনছি। কি শুনছি? এখন আমি এখানে আওয়াজ করতে আসি নাই, আলোচনা করতে আসছি।
যদি আপনারা আমার কথার উত্তর না দেন তাহলে তো মনে হবে যে আমার আলোচনা আপনারা বুঝতেছেন না। কথা ঠিক না বে ঠিক? এই জন্য আমার সাথে জবাব দিতে হবে। দিবেন তো ইনশাআল্লাহ? আলোচনা করব। কি করব? আলোচনা করব। আল্লাহ তাআলা তৌফিক দান করুন। আচ্ছা, এই পৃথিবীতে যত মানুষ আছে, পৃথিবীতে যত মানুষ আছে আল্লাহ তাআলা আমাদের যাদেরকে পাঠিয়েছেন, সম্মান চাই না এমন কি কোনো মানুষ আছে? সম্মান চাই না এমন কি কোনো মানুষ আছে? কথা কন, সবাই বলেন তো। একজন রিকশাওয়ালা সেও বলে আমাকে সম্মান দিয়ে কথা বলেন, আমিও মানুষ। একজন কাজের লোক সেও বলে আমাকে সম্মান দিয়ে কথা বলেন, আমিও মানুষ। আজকে বাবা ছেলের কাছে সম্মান চায়, ছেলে আরেকজনের কাছে সম্মান চায়, ভাই ভাইয়ের কাছে সম্মান চায়, এক রিকশাওয়ালা সেও সম্মান চায়, ভ্যানওয়ালা সেও সম্মান চায়। আজকে আলোচ্য বিষয় হলো যে আল্লাহ তাআলা কাদেরকে সম্মান দিয়েছেন আরশ থেকে, কোন সম্মান স্থায়ী, কোন সম্মান অস্থায়ী, কোন সম্মান আল্লাহ প্রদত্ত আর কোন সম্মান বেলুসারা। আজকে এই বিষয়ে কথা বলবো ইনশাআল্লাহ। বিষয় যদি না বলি তাহলে আমি 1.5 ঘন্টা আলোচনা করলাম, আমি যে কি বলছি আমিও জানি না, আপনারাও জানেন না, লাভ হবে? লাভ হবে না। আজকাল বর্তমানে বাংলাদেশে আজ থেকে 30 বছর আগে যে পরিমাণে মাহফিল হইতো, বর্তমানে তার চেয়ে মাহফিল বেশি হয় না কম হয়? কিন্তু মানুষের গুমরাহি আর আল্লাহর সাথে বিয়াদবি, কোরআন ও ইসলামের সাথে বিয়াদবি কমছে না বাড়ছে? কেন বাড়লো, কেন বাড়লো, কেন বাড়লো জানা দরকার আছে না নাই? আজকে মাহফিল হয় অহরহ, অলিতে গলিতে মাহফিল। কথা কোন ঠিক না বেটি? কিন্তু সমস্যা হয়ে গেছে একটা, সেইটা হলো একটা মাহফিল বাস্তবায়ন করার জন্য 3 শ্রেণীর লোক দরকার। বুঝে থাকলে বলেন তো কয় শ্রেণীর লোক দরকার? জোরে কোন। 3 শ্রেণীর লোক দরকার। 1 নাম্বার মাহফিল কমিটি, 2 নাম্বার হলো বক্তা, 3 নাম্বার হলো শ্রোতা। মাহফিল কমিটি চিন্তা করে এমন বক্তাকে দাওয়াত দিতে হবে যেই বক্তার নাম শোনার সাথে সাথে প্যান্ডেল ভরে যাবে। বক্তার ভিতরে এলেম কালাম থাকুক বা না থাকুক। তার মানে এই মাহফিল কমিটির ইখলাস আছে না নাই? কথা কোন না? ইখলাস আছে? কারণ সে চিন্তা করে জমান্য বক্তা দাওয়াত দিতে হবে। এইবার বক্তা সাহেব চিন্তা করে মাহফিল যেহেতু করতেছি এমন ভাবে এখানে পারফরমেন্স করতে হবে, মিথ্যা কল্প কাহিনী, গল্প গুজব, রং ঢং তামাশা সার্কাস যা আছে সব ঢেলে দিবে। ঢেলে দেওয়া হইলেও এমন ভাবে মাহফিল করতে হবে যাতে করে আশপাশ থেকে আরো 2-1টা দাওয়াত পাওয়া যায়। কথা কোন ঠিক না ঠিক? এই বক্তার মধ্যে ইখলাস আছে না নাই? তাহলে কমিটির মধ্যেও ইখলাস নাই, বক্তার মধ্যেও ইখলাস নাই। 3 নাম্বার কে? 3 নাম্বার হলো শ্রোতা। এইবার শ্রোতা চিন্তা করে যেই বক্তা বসছে অথবা বসতেছে আশপাশ থেকে একটু চিন্তা করে, অথবা এখানে বৈশা চিন্তা করে, যদি ভালো লাগে শেষ পর্যন্ত শুনবো থাকবো, আর যদি ভালো না লাগে তাহলে চলে যাব। কথা কোন? তার মানে শ্রোতার মধ্যে ইখলাস আছে না নাই? তাহলে যেই দেশে একটা মাহফিল বাস্তবায়ন করার জন্য 3 শ্রেণীর মানুষ, বক্তা শ্রোতা কমিটি, 3 শ্রেণীর কারো মধ্যে ইখলাস নাই, ওই দেশের মধ্যে পাড়ায় পাড়ায় দৈনিক 1000 মাহফিল হতে পারে, কিন্তু উম্মতের কোনো ফায়দা হবে না, উম্মত গুমরাহির দিকেই যাবে। এটাই হলো স্বাভাবিক, এটাই হলো স্বাভাবিক। জোরে বলেন কথা ঠিক না বেঠে? এই জন্য মেরে মুহতারাম ভাইও, আল্লাহর কসম করে বলি, যতগুলো প্রোগ্রামে বসে আগে নিজেকে জিজ্ঞেস করি ফেমাস হতে বসছি না জমানির জন্য বসছি নাকি আল্লাহর জন্য বসেছি। যদি শেষেরটা হয় বয়ান করি, নইলে উঠে চলে যাই। আমার ইখলাস আমি করে নিছি, আপনাদের ইখলাস কার কার আছে হাতগুলা দেখতে চাই। আছে ইনশাআল্লাহ? আচ্ছা এবার আসেন, তাহলে মাহফিলের উদ্দেশ্য কি? হাত নামান। মাহফিলের জানা দরকার আছে না নাই? রাগ করতেছেন আপনারা? মাহফিল কেন করে? যেমন ধরেন আপনি ভাত কেন খান, এটার উদ্দেশ্য আছে না নাই? মাদ্রাসায় পড়তেছে, উদ্দেশ্য আছে না নাই? স্কুলে পড়তেছে, উদ্দেশ্য আছে না নাই? সব কিছুর একটা উদ্দেশ্য থাকে। তাহলে ওয়াজ মাহফিলের উদ্দেশ্য কি? ওয়াজ মাহফিলের উদ্দেশ্য হলো আমাদের বাংলাদেশে 93% আদমশুমারি অনুযায়ী মুসলমান। কয় পার্সেন্ট? 93% আদমশুমারি অনুযায়ী মুসলমান। এর মধ্যে আলেম হলো সর্বোচ্চ 5%। কয় পার্সেন্ট? 5% হলো আলেম, আর বাকি 88%ই হলো আলেম না। কথা কন না? এখন
এই 88% দ্বীন ও ইসলাম ঈমান এগুলো শিক্ষা দরকার আছে না নাই? এগুলো শিক্ষা গ্রহণ করা তার ঈমানি দায়িত্ব। তার কি ঈমানি দায়িত্ব। এখন যেহেতু আমরা 88% মুসলমান আলেম হইতে পারি নাই, কাজেই আমাদেরও হালাল হারাম, জায়েজ না জায়েজ, হক হারাম সব কিছু জানা দরকার আছে। আমরা যেহেতু মাদ্রাসায় যাই নাই, কাজেই এই শীতকালীন সিজনে একটা ওয়াজ মাহফিলের সংস্কৃতি করা হয়, যাতে করে এখানে আমরা গিয়ে দ্বীন ও ইসলামের কিছু জিনিস শিখতে পারি, কিছু জিনিস শিখতে পারি। ধরেন আমাদের বাংলাদেশে বর্তমানে 10টা মাহফিলে যায় না এমন লোক খুব কম। বছরে 10টা মাহফিলে যাওয়া হয় না, কমপক্ষে 10টা। এক একটা মাহফিলে যদি 5টা করে দিন শিখতাম, 5টা করে ইসলামী বিধান জানতাম, তাহলে বছরে কয়টা হইতো? 50টা। তাহলে যেই লোক 10 বছর থেকে ওয়াজ মাহফিলে যাওয়া শুরু করছে, 30 বছর যখন বয়স হবে, নওজোয়ান, একদম টাটকা নওজোয়ান, এই 20 বছরে তার কয়টা দিনের পয়গাম শিখা হইতো? কথা কর না। এতগুলো যদি দিনের পয়গাম শিখতো, ওর দ্বারা কি বাবারে না বলে বিয়া করা সম্ভব ছিল? কথা কর না কা। ওই সমস্ত যুবকরা কি প্রেম করতো? কথা কইেন। মা বাপরে ঘর থেকে বের করে দিত, মুরব্বীদের সাথে বেয়াদবি করতো, সুদের ব্যবসা করতো, ঘুষ খাইতো, নামাজ ছেড়ে দিত। মূল সমস্যা হলো গুড়াই। মূল সমস্যা কোথায়? গুড়াই। আমরা যাই মজার জন্য, এই মজার জন্য যাওয়ার কারণে, আর ভাইরাসের কাছে যাই, যে ভাইরাল বক্তাকে ভাইরাস ওলা ওর কাছে যাই, এগুলোর কারণে আজকে উম্মতের ফায়দা হচ্ছে না, বরং ক্ষতি হচ্ছে। বুঝতেছেন? কাজে আজকে আমরা এখানে আসছি শিখার জন্য। কিসের জন্য? শিখার জন্য। তাহলে আজকে আমরা কি শিখবো? শিখবো আল্লাহ তাআলা সম্মান কিসের মধ্যে রাখছেন। বলেন তো কি শিখবো? সম্মান কিসের মধ্যে রাখছেন? এই পৃথিবীতে যত মানুষ আছে সবাই সম্মান চায়, সবাই সম্মান চায়। আল্লাহ তাআলা সম্মান কিসে রাখছেন? দেখেন, যদি আমরা পৃথিবীর বাস্তবতার দিকে খেয়াল করি, তাহলে দেখা যায় সাধারণত মানুষ 2 শ্রেণীর মানুষকে সম্মান করে। বলেন তো কয় শ্রেণীর মানুষকে? 2 শ্রেণীর মানুষকে মানুষ সম্মান করে। এক নাম্বার হলো চেয়ারওয়ালা আর ধনওয়ালা। কি বললাম বলেন তো? কথা কোন আমরা বুঝেন নাই? চেয়ারওয়ালা আর ধনওয়ালা, এই শ্রেণীর মানুষকে মানুষ সম্মান করে। চেয়ারওয়ালা মানে আমি চেয়ারে বই রয়েছি, এই চেয়ার নেই, না না না। চেয়ারওয়ালা মানে ক্ষমতার চেয়ার। কোন চেয়ার? ক্ষমতার চেয়ার। যেমন ধরেন কয়েকদিন আগে যত মাহফিল, সব মাহফিলের সভাপতি, সব মাহফিলের প্রধান অতিথি হলো আওয়ামী লীগ। কথা কন। যখন ক্ষমতা চলে গেছে, এখন সব মাহফিলের দাওয়াতি হলো বিএনপি। কথা কন। এমনও মাহফিলে দাওয়াত পাইছি, যেই মাহফিলের হালত হলো এমন, দাওয়াত দিছে, পোস্টার করে পাঠাই দিছে, কিন্তু এখন ফোন দিয়ে বলে হুজুর পোস্টার নতুন আর একটা ছাপাইছি। আমি বললাম কেন? আওয়ামী লীগ তো ক্ষমতায় গেছে গা, আগে আওয়ামী লীগের নেতার নাম আছিল, ওইটা কাইটে বিএনপির নেতার নাম দিছি। এবার বলেন তো, এই লোকরে যে সম্মানের চেয়ারে বসাইল প্রধান অতিথির, আসলে এই লোকের যোগ্যতায় নাকি চেয়ারের যোগ্যতায়? এই চেয়ারের মধ্যে যদি কুত্তা বসে, কুত্তার নামও পোস্টারে আসবে। কথা বুঝেন নাই? কথা কন। আমাদের দেশে এমন লোক আছে না নাই, যে আগে কোনো ধন সম্পদ ছিল না, মানুষের কাম করছে। কি করছে? কিন্তু এখন যে কোনো কারণে সুদের ব্যবসা করেই হোক, ঘুষের ব্যবসা করেই হোক, আরেকজনের ধন সম্পদ মাইরেই হোক, যেভাবেই হোক আঙ্গুল ফুলা কলা গাছ হয়ে গেছে, কিছু টাকা পয়সার মালিক হয়েছে। এমন লোক আছে না নাই? আগে এদেরকে মানুষের বিয়ের দাওয়াত দিত না, কিন্তু এখন এদেরকে মসজিদের সভাপতি বানায়। আছে না নাই? এই লোকটারে যে সভাপতি বানাইলো, আসলে এই লোকের যোগ্যতাই নাকি টাকার কারণে? কথা বুঝতেছেন? তাহলে বুঝেন, চেয়ারওয়ালা আর ধনওয়ালা এই শ্রেণীর মানুষকে মানুষ সম্মান করে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন 2 কারণে। কয় কারণে? কার কথা? নবীজির কথা। 1 নম্বর কারণ হলো এই ধরনের লোক থেকে কোনো ধরনের ফায়দা হাসিল করার জন্য। 2 নম্বর হলো তাদের কোনো ধরনের ক্ষতি থেকে নিজেকে বাঁচানোর জন্য। কিসের জন্য?
নবীজি বলেন এই দুই কারণে মালওয়ালা আর চেয়ারওয়ালা এই শ্রেণীর মানুষদেরকে মানুষ সম্মান করে। যতদিন মাল আছে ততদিন সম্মান আছে, যতদিন চেয়ার আছে ততদিন সম্মান আছে। যদি চেয়ার চলে যায় রিকশাওয়ালারাও এদেরকে দাম দেয় না, চোরের মতো মাথা নিচে করে তারপরে রাস্তা দিয়ে হাঁটে। কোনো সন্দেহ আছে? আমাদের সামনে পরিষ্কার। কিন্তু এত কিছুর পরেও দেখা যায় ফ্যাক্টরি আগে খাইতো আওয়ামী লীগ, এখন বিএনপি পাগলা কুত্তার মতো ফ্যাক্টরি দখল করতেছে। কথা কন না কেন? শিক্ষা আসেনি। আমি কোনো দলকে কটাক্ষ করতেছি না, বাস্তবতা বলতেছি। কি বলতেছি? এখানে নবীজি বলছেন দুই শ্রেণীর মানুষ, এদেরকে দুই কারণে মানুষ সম্মান করে। এক নম্বর হলো তাদের কাছ থেকে কোনো ধরনের ফায়দা নেওয়ার জন্য, অথবা তাদের কোনো ধরনের ক্ষতি থেকে নিজেকে বাঁচানোর জন্য। যদি দাওয়াত না দেওয়া হয় তাহলে ওই দিন মাহফিল এখানে হবে না। এমন ঘটনা ঘটছে কিনা? কথা কন, এলাকায় ঘটছেনি? হ্যাঁ, তাহলে বলেন তো এই সম্মানটা আসলে ব্যক্তির নাকি চেয়ার আর টাকার? এটার কি স্থায়িত্ব আছে? স্থায়িত্ব আছে? স্থায়িত্ব নাই। তাহলে এক নাম্বার হলো মানুষ যাদেরকে সম্মান করে তার এক নাম্বার হলো মালওয়ালা আর চেয়ারওয়ালা। এদের সম্মানটা হলো এরকম। একটা কবিতা আছে না, নদীর এপার ভাঙে ওপার ঘরে, এই তো নদীর খেলা, সকালবেলার দনিরে তুই ফকির সন্ধ্যাবেলা। আজকে দেখা গেছে এদেরকে মানুষ সম্মান করে, সকালবেলা দেয় ফুলের মালা, ক্ষমতা চলে গেলে দেয় জুতার মালা। কথা কন, এদের সম্মানের কোনো বেলো নাই। আল্লাহ তাআলা এই ধরনের সম্মান থেকে আমাদেরকে হেফাজত করুক। এবার আসেন আসল সম্মান। কোন সম্মান? আসল সম্মান। আল্লাহ তাআলা বলেন ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। আল্লাহু আকবার। এবার আল্লাহ তাআলা বলেন ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম, তোমাদের মধ্য থেকে আমি আল্লাহ যাদেরকে ঈমানের মতো মহাদৌলত দান করেছি, ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত, ওই সমস্ত ঈমানদারদের মধ্য থেকে যারা ইলমে ওয়াহির জ্ঞান লাভ করেছে, কোরআনের জ্ঞান অর্জন করেছে, আমি আল্লাহ তাদেরকে আরশে আজিম থেকে সম্মান বাড়ায় দেই। এবার বলেন আল্লাহ তাআলা যে আরশে আজিম থেকে একজন কোরআনের হাফেজের সম্মান বাড়ায় দিছে, কোরআনের হাফেজকে মানুষ সম্মান করে, সম্মান করার সময় খেয়াল করে না তার বাবে কি করে? কথা কোন খেয়াল করে? একজন রিকশাওয়ালার ছেলে হাফেজ হয়েছে, এইবার সবাই বলে ভাই একটা কাজের কাজ করছো, তোমার ছেলেটারে মানুষ বানাইছো। কথা কন। এইবার ছেলেকে যেমন সম্মান করে রিকশাওয়ালাকেও সম্মান করে। একজন মুচির ছেলে আলেম হয়েছে, 10 জনে বলে ভাই একটা কাজের কাজ করছো, মরে গেলে জানাজা পড়বে, কবরের সামনে দাঁড়াইবা, ছেলেটারে আলেম বানাইছো। কিন্তু এই চিন্তা কেউ করে না, বাবা হলো মুচি। কথা কন না কেন? এই সম্মানের জন্য কি টাকা দিতে হয়েছে নি? কালেকশন করতে হয়েছে? বই দেখাইতে হয়েছে? নাকি এই সম্মান অটোমেটিক দিলের মধ্যে আসে? আলেমদের প্রতি সম্মান অটোমেটিক দিলের মধ্যে আসে। অটোমেটিক দিলের মধ্যে আসা এটা আল্লাহ তাআলার কুদরতি ফায়সালা। এই জন্য দেখা যায় আলেমদেরকে যতই ষড়যন্ত্র করা হোক, আলেমদের যত বিরুদ্ধাচরণ করা হোক, আলেমদের পিছনে যত লাগালাগি করা হোক, আলেমদেরকে যত ধরনের জেল জুলুম খাটানো হোক, কিন্তু দেখা গেছে জেল থেকে বের হওয়ার পরে আলেমদেরকে মানুষ দেয় ফুলের মালা, আর এদেরকে মানুষ মারে ডিমের মালা। কথা কোন ঠিক না বেঠে? এই জন্য মেরে মোহতারাম ভাইও, আজকে একটা মাদ্রাসার মাহফিল। কিসের মাহফিল? মাদ্রাসার মাহফিল। আল্লাহ তাআলা সবচেয়ে বেশি সম্মান রেখেছেন আলেমদের। কাদের? আলেমদের সম্মান। আজকে আমি যে এখানে বসেছি আমার ব্যক্তিগত কোনো ক্রেডিট নাই, ব্যক্তিগত কোনো বরত্ব নাই। আজকে আমাকে আপনারা দাওয়াত দিয়েছেন, এখানে বসিয়েছেন আল্লাহর কোরআনের ইলমের কারণে। ঠিক না ভাই? ঠিক। আমার সে সুন্দর মানুষ আছে না নাই? আমার সে ওজন মানুষ আছে না নাই? লম্বা মানুষ আছে না নাই? দেখতে ভালো আছে না নাই? তাকে না বসাই আমারে বসাইছেন, কারণ হলো ইলমের জন্য, আমার জন্য না। কিসের জন্য? ইলমের জন্য, আমার জন্য না। এই জন্য মেরে মুহতারাম ভাইও, আল্লাহ তাআলা বলেন যারা ইলমে ওয়াহির অধিকারী হবে, যাদের মধ্যে ইলম আসবে, আমি আল্লাহ তাদের সম্মান আরশ থেকে বাড়াইয়া দিব। কোথায় থেকে বাড়াই দিবে? কথা কন না? কোথায় থেকে বাড়াই দিবে?
আরশ থেকে। কোথায় থেকে? এবার আসেন, আল্লাহ তাআলা সর্বপ্রথম ফেরেশতাদেরকে ডাক দিলেন, ও আমার ফেরেশতারা, ও আমার ফেরেশতারা, আমি আমার প্রতিনিধি বানাইয়া পৃথিবীতে পাঠাইতে চাই, তোমরা কি বলো? এবার ফেরেশতারা বলে, আল্লাহ আমরাই তো আপনার তাসবিহ তাহলিল হামদ প্রশংসা করার জন্য যথেষ্ট, প্রতিনিধি পাঠানোর দরকার নাই, মানুষ পাঠানোর দরকার নাই। পৃথিবীতে যদি মানুষ পাঠান তাহলে এরা মারামারি করবে, কাটাকাটি করবে, হানাহানি করবে, দরকার নাই। আল্লাহ তাআলা বলেন, আমি যা জানি তোমরা তা জানো না, আমি যা জানি তোমরা তা জানো না। এইবার আল্লাহর সিদ্ধান্ত অনুযায়ী আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে বানাইলেন। জুড়ে বলেন, কাকে বানাইছে? আদম আলাইহিস সালামকে বানাইছে। আদম আলাইহিস সালাম আমাদের কি পিতা? জুড়ে কোন না, যারা কোন নাই তারাও কোন কি পিতা? ইব্রাহিম আলাইহিস সালাম কি পিতা? জুড়ে কোন না, কোনো সমস্যা আছে? ভেজাল আসেনি? এবার আদম আলাইহিস সালামকে বানাইলেন। প্রথম মানুষের নাম কি? জুড়ে কোন? আদম আলাইহিস সালাম। আমার কথা রাগ করতেছেন আপনারা? দেখেন, আদম আলাইহিস সালাম। এবার আদম আলাইহিস সালামকে বানাইলেন, ফেরেশতারা না করার পরেও আল্লাহ বানাইলেন। আল্লাহ বলেন, আমি যা জানি তোমরা জানো না। গায়বের খবর কে জানে? গায়বের খবর জানে আল্লাহ। এইবার আল্লাহ তাআলা আদমকে বানাইলেন। আদমকে বানাইয়া আল্লামা আদম আল আসমাআ কুল্লাহা সুম্মা আরাদাহুম আলাল মালাইকা। এইবার আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে বানাইলেন। বানাইয়া আদমকে বললেন, ও আদম, এইটার নাম হলো এইটা, এইটার নাম হলো এইটা, এইটার নাম হলো এইটা। কে শিখাইয়া দিছে? আল্লাহ। কারে শিখাইছে? আদম রে শিখাইছে। এই আদমকে আল্লাহ তাআলা ইলম শিখাইয়া দিলেন। ইলম শিখাইয়া এইবার ফেরেশতাদের সামনে উপস্থিত করলেন। উপস্থিত করে ফেরেশতাদেরকে বললেন, ও আমার ফেরেশতারা, এইবার তোমরা বলো এই জিনিসগুলোর নাম কি? ফেরেশতারা বলে, আল্লাহ গো, আপনি যা শিখাইছেন তাই জানি, এর বাইরে কিছু জানি না। এইবার আল্লাহ তাআলা বলেন, দেখো তোমরা তো পারলা না। এইবার আদমকে বলে, ও আদম, এদিকে আসো, এদিকে আসো, এদিকে আসো। আদমকে বলে, এইবার তুমি বলে দাও এগুলোর নাম কি? আদম বলে, আল্লাহ গো, এটার নাম আসমান, এইটার নাম চন্দ্র, এইটার নাম সূর্য, এইটার নাম এই, এইটার নাম হেই। জোরে বলেন আল্লাহু আকবার। এইবার আল্লাহ তাআলা আদমের ইলমের পরীক্ষা নিলেন, ফেরেশতাদের ইলমের পরীক্ষা নিলেন। আল্লাহ তাআলা যে ইলম আদমকে শিখাইয়া দিলেন, ওই আদম এই ইলমের পরীক্ষায় পাস না ফেল? ফেরেশতারা পাস না ফেল? ফেল। ফেরেশতারা বলতে পারছিনি? ফেরেশতারা বলতে পারে নাই। বলতে পারছে কে? আদম আলাইহিস সালাম। আদম আলাইহিস সালাম বলার সাথে সাথে আল্লাহ তাআলা বলেন, ইলমের পরীক্ষায় ইলমওয়ালা আদম যেহেতু পাস করেছে, আদমকে পুরস্কার দিব তো দিবই। আদমকে সম্মান করা তোমাদের উপরে জরুরি। তাড়াতাড়ি আদমকে সিজদা করো। যারা সিজদা করলো তারা ফেরেশতা রয়ে গেল। আল্লাহ তাআলা তাদেরকে কিয়ামত পর্যন্ত নিষ্পাপ বানায় দিলেন। আর যে ইলমওয়ালা আদমকে সম্মান করে নাই, তার নামটা কি? জোরে কোন না কি? ইবলিস। কিয়ামত পর্যন্ত যারা আলেমদেরকে সম্মান করবে তারা হলো নিষ্পাপ হয়ে যাইতে পারে। আল্লাহ তাআলা আলেমদেরকে সম্মান করার কারণে তাদেরকে মাফ করে দিতে পারে, বিনা হিসেবে জান্নাত দিয়ে দিতে পারে। ফেরেশতাদের সাথে আল্লাহ তাআলা তাদের মুআমালা করতে পারে। আর যারা আলেমদের বিরুদ্ধে আচরণ করবে কিয়ামত পর্যন্ত এরা হলো শয়তানের অনুসারী। কথা কন না কেন? এই জন্য আল্লাহ তাআলা প্রথম আদম আলাইহিস সালামকে বানাইয়া ইলমের খেলা খেললেন। ইলমের খেলায় যখন আদম পাস করলেন, যারা সেজদা করলো তারা ফেরেশতা। তারা কি? ফেরেশতা। আর যারা সেজদা করলো না তাদের হালত কি? ইবলিস। যায় দেখেন, সবাই একটু হাত তুলেন তো, মেহরবানি করে হাত নামান, আবার তুলেন। এই দেখেন, মাশাআল্লাহ, নামান। এই যে হাত উঠাইতে বলছি, হাত যে উঠাইতে বলছি, সবাই কি একবারে একতালি উঠাইতে পারছেন নাকি আগ পিছ হয়েছে? এই যে একটু কষ্ট করালাম একটা মাসালা বোঝানোর জন্য, একটু তাফসীরের অংশ বোঝানোর জন্য। আল্লাহ তাআলা যখন আদমকে সিজদা করার জন্য ফেরেশতাদেরকে বললেন, ও আমার ফেরেশতারা, আদমকে সিজদা করো, সবাই কি একসাথে করতে পারছে না আগ পিছ হয়েছে? সবার আগে যেই ফেরেশতা সবার আগে ইলমওয়ালা আদমকে সিজদা করলেন, আদমকে সম্মান প্রদর্শন করলেন, হযরতে মিকাইল আলাইহিস সালাম। তাফসীরের কিতাবের মধ্যে আসছে, আল্লাহ তাআলা মিকাইল আলাইহিস সালাম যেহেতু ইলমওয়ালা আদমকে সবার আগে সিজদা করে সম্মান প্রদর্শন করছেন, এই জন্য আল্লাহ তাআলা মিকাইল আলাইহিস সালামের কপালের মধ্যে শেষ নবী, আখির নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর যে আসমানি কিতাব কোরআনে পাককে হযরতে মিকাইল আলাইহিস সালামের কপালের মধ্যে কুদরতি হাত দিয়ে লিখে দিলেন।
এবার বুঝেন, এইবার বুঝেন, এলেমওয়ালাদেরকে যারা সম্মান করবে, যারা যত বেশি করবে তার সম্মান বাড়াই দিবেন কে? এইবার সম্মান বাড়াই দিলেন। কেমন সম্মান? কেমন সম্মান? আল্লাহ তাআলা আদমকে বলেন, ও আদম যাও, দৌড়ে যাও, দৌড়ে যাও, দৌড়ে যাও, জান্নাতের মধ্যে বাস করতে থাকো, জান্নাতে বসবাস করতো। ওয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ। এইবার আদম আলাইহিস সালাম জান্নাতের মধ্যে বাস করতে থাকে, একা একা ঘোরাঘুরি করে, ঘোরাঘুরি করে, ঘোরাঘুরি করে। এবার চিন্তা করতেছে, আল্লাহ গো, জান্নাতের মধ্যে আর কত ঘোরাঘুরি করুম, ভাল লাগে না, কি জানি একটা কমতি আছে, কি জানি একটা কমতি আছে। আদম আলাইহিস সালামের মনটা কেমন জানি আনমনা। জান্নাত মানে কি জানেননি? জান্নাত মানে জানেননি? জান্নাতের পরে সেটা একটু দিমু, জান্নাতের পরে সেটা নিবেন, কথা কর না, লড়ে সরে না দিহেরা। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে জান্নাতের পরিচয় দিছে। শোনামো একটু, সবাই কইতে হতো, নাহলে আলোচনা অন্যদিকে যাবো। এবার দেখেন, কয়েকজনে কইলে না কইলে নেই, আমি দেখছি বাঙালি জাতি বড় কঠিন জাতি। আল্লাহ তাআলা বলেন, মাতালুল জান্নাতিল্লাতী ওয়াইদাল মুত্তাকুন ফিহা আনহারুম মিন মাইন গায়রি আসিন ওয়া আনহারুম মিন লাবানিন লাম ইয়াতাগায়্যার তা'মুহু ওয়া আনহারুম মিন খামরিল লাযযাতিল লিশ-শারিবিন ওয়া আনহারুম মিন আসালিন মুসাফফা। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, যারা মুত্তাকি হবে, যারা আমি এক আল্লাহকে ভয় করবে, আমি আল্লাহ তাদের জন্য জান্নাতকে সাজাইয়া দিছি। জান্নাতকে সাজাইতে হবে কেন? কারণ জান্নাত মানে হলো বাগান। জান্নাত মানে কি? বাগান। এইবার আপনার একটা বাগান দেওয়া হয়েছে, বাগানের মধ্যে সারাদিন ঘুরলে কি ভালো লাগবে নি? প্রথম 2-4 মিনিট ভালো লাগবে, তারপরে আর ভালো লাগবে না, পানির তৃষ্ণা পাবে, খাওয়ার দরকার পড়বে, রেস্ট নেওয়ার দরকার পড়বে, আছে না নাই? এইবার আল্লাহ তাআলা বলেন, মাসালুল জান্নাতিল্লাতী ওয়াইদাল মুত্তাকুন, আমি মুত্তাকিনদের জন্য যেই জান্নাতটাকে সাজাইছি, ওই জান্নাতটাকে কেমনে ভাবে সাজাইছি শুনো। ফিহা আনহারুম মিন মাইন গায়রি আসিন, ওই জান্নাতের পাদদেশ দিয়ে বয়ে গেছে কমপক্ষে 3টা পানির নদী। কয়টা? আমি 3টা বলি নাই, বলেন তো কয়টা? মাশাআল্লাহ, ধন্যবাদ আপনাকে। কমপক্ষে কয়টা? 3টা। আনহার বলছে মিম্মা ইন গায়রি আসিল, একদম সুমিষ্ট পানি, নির্মল, যার মধ্যে কোনো বেজাল নাই, আয়রন নাই, দুর্গন্ধ নাই, পানি রাইখা দিলে লালও হয় না, এইরকম কেউ কমপক্ষে 3টা পানির নদী দান করেছেন আল্লাহ তাআলা। 3টা কেন দিলেন? কেউ ঠান্ডা পানি পছন্দ করে, কেউ নরমাল পানি পছন্দ করে, আছে না নাই? এই জন্য বিভিন্ন ব্র্যান্ডের পানি তাফসীরের কিতাবের মধ্যে আসছে। তাফসীরের কিতাবের মধ্যে বলেন, এই পানিগুলো এমন হবে, যারা এই পানির মধ্যে একবার চুমুক দিবে, প্রত্যেকটা চুমুকে 70 ধরনের স্বাদ আস্বাদন করবে। এইবার 3টা পানির নদী। আল্লাহ তাআলা বলেন, শুধু 3টা পানির নদী দিলেই তো হবে না। ফিহা আনহারুম মিন মাইন গায়রি আসিন ওয়া আনহারুম মিন খামরিল লাযযাতিল লিশ-শারিবিন। আল্লাহ তাআলা বলেন, কমপক্ষে 3টা মদের নদী দান করছি। কিসের? মদের নদী। দুনিয়ার মদ খাইলে মারে কয় খালাম্মা, বউরে কয় বুবুজান, আছে না নাই? মাতাল হয়ে যায়, মাথা টাল হয়ে যায়। আল্লাহ তাআলা বলেন, জান্নাতের মধ্যে যেই মদের নদী দিয়েছি, ওই মদগুলো খাইলে মাথা টাল হবে না, পাগল পাগল ভাব আসবে না। দুনিয়ার মধ্যে মদের ব্র্যান্ড আছে, আছে না নাই? বাংলা খাইছে, চাইনিজ খাইছে, ইন্ডিয়ান খাইছে। ঠিক একইভাবে জান্নাতের মধ্যে এক এক ব্র্যান্ডের এক এক নদী। সুবহানাল্লাহ কইবেন না? তাহলে কমপক্ষে কয়টা নদী হইছে? কয়টা নদী? কমপক্ষে 6টা হইল। এখন কয়টা? 6টা। ওয়ানহারুম মিন লাবানিন লাম ইয়াতাগায়্যার তা'মু, জান্নাতটার একটু চিনাইতেছি। আল্লাহ তাআলা বলেন, জান্নাতের মধ্যে আরো কমপক্ষে 3টা দুধের নদী দিব। কিসের নদী? দুধের নদী। দুধের নদী দিবে। কেউ দই পছন্দ করে, কেউ মাড়া পছন্দ করে, কেউ ঠান্ডা দুধ পছন্দ করে, কেউ আবার গরম দুধ পছন্দ করে, আছে না নাই? এই জন্য আল্লাহ বলেন, এইভাবে এক এক ব্র্যান্ডের নদী দিয়ে দিব, 3টা নদী দিয়ে দিব। এই নদীর মধ্যে যদি কেউ একবার চুমুক দেয় দুধের স্বাদ আস্বাদন করার জন্য, তাহলে কমপক্ষে 70 প্রকার স্বাদ আল্লাহ আস্বাদন করায় দিবেন। আল্লাহ বলেন, আনহারুম মিন আসালিন মুসাফফা, নির্মল একদম স্বচ্ছ মধু দিয়ে দিব, মধুর নদী দিয়ে দিব কমপক্ষে 3টা। কয়টা? 3টা। কারণ কেউ শাকের মধু পছন্দ করে, কেউ আবার একদম অরিজিনাল যে ব্যবসায়ী মধু আছে এইটা পছন্দ করে, কেউ সুন্দরবনেরটা পছন্দ করে, আছে না নাই? বিভিন্ন ব্র্যান্ডের। তাহলে নদী হলো কয়টা? মোট 12টা। কমপক্ষে 12টা।
কমপক্ষে কয়টা? কমপক্ষে 12টা। এইবারে আল্লাহ তাআলা বলেন দেখো এই নদী কমপক্ষে 12টা নদী দিয়ে আমি জান্নাতকে সাজাইয়া দিছি। কয়টা নদী? এবার আদম আলাইহিস সালাম জান্নাতের মধ্যে ঘুরে, বলছিলাম না জান্নাতের মধ্যে ঘুরে কি জানি একটা কমতি, কি জানি একটা কমতি, ভাল লাগতেছে না, ভাল লাগতেছে না, আরে কি কমতি। ঘুরতে 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 একটা গাছের মধ্যে হেলান দিয়া ঘুমায় গেছে। কি হয়ে গেছে? ঘুমায় গেছে। আল্লাহ তাআলা গায়বের খবর জানে না? জানেনি? বিশ্বাস হয়? আল্লাহ গায়বের খবর জানে। এইবার আল্লাহ তাআলা কি করলেন? একটা কাজ করলেন। কাজ করার পর আদম আলাইহিস সালাম ঘুম থেকে উঠছে, উঠে মিট 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 করে বাম পাশে তাকায় হাসে। সুবহানাল্লাহ বলবেন না? কি কাজ করছেন? কি কাজ করছেন? আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামের তো মনের খবরটা জানে। কি জানি একটা কমতি, কি জানি একটা কমতি। মাঝে মাঝে এমন হয় না, অস্থির লাগতেছে, কি খাইলে ভাল লাগবো জানি না, কেমন কেমন লাগে। ঘরের মধ্যে খাওয়ান আছে কিন্তু ভাল লাগতেছে, কি খামো তাও জানি না। এমন হয় কিনা? এমন হয়। তো এটা তো আল্লাহ জানে কি করলে ভালো লাগবে। আল্লাহ তাআলা কি করলেন? আদম আলাইহিস সালামের বাম পাশের একটা হাড্ডি টান দিয়া কুদরতি ভাবে ভারী করে এইটা দিয়া মা হাওয়া আলাইহিস সালামকে বানায়া পাশে শোয়ায় রাখছেন। সুবহানাল্লাহ। বাড়িতে গিয়ে সুবহানাল্লাহ করেন। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ তো কিনতে হয় এখন। সুবহানাল্লাহ কালেকশন করতে হবে, টাকার চেয়ে বেশি কালেকশন করতে হয়। সুবহানাল্লাহ। মানুষ টাকা দিতে রাজি, সুবহানাল্লাহ কইতে রাজি না সহজে। কারণ অনেকে চিন্তা করে আমরা কি ব্যাক করনি, একবার যদি সুবহানাল্লাহ কই জান্নাতে একটা গাছ হয়েছে। ওই একটা গাছ কত বড় কত বড় কত বড় কত বড়, এত বড় একটা তেজি ঘোড়া 70,000 বছর দৌড়াইলেও সেই গাছের ছায়া শেষ হবে না। ওই গাছ যদি আপনার হয় তাহলে গাছের মাটি কার? সন্দেহ আছে? তো জান্নাতে যদি গাছ হয় তাহলে জান্নাতটা কার? জান্নাতটাও তো আমার। আল্লাহ আল্লাহ সবাইকে জান্নাতি বানায় দেন, আমিন। এইবার আদম আলাইহিস সালামের পাশে হাওয়া আলাইহিস সালামকে শোয়ায় রাখলেন। আদম আলাইহিস সালাম ধরতে যাইব, একটু ভালো লাগে, ধরতে যাইব। আল্লাহ তাআলা বলে হে আদম থামো, এত পাগল হয়ে না, থামো। কেমনে ধরতেছো? একটু থামো। আদম থামে গেছে। কি ব্যাপার? বানাইলো আমার লগে শোয়ায় রাখছে, এখন আমার ধরতে দেয় না, কি কাহিনী? এইবার আদম আলাইহিস সালামকে আল্লাহ বলেন ও আদম তুমি যদি ধরতে যাও তাহলে আগে দেন মোহর পরিশোধ করে নাও। কি করো? দেন মোহর পরিশোধ করো। আদম কই আমি দেন মোহর পামু কই, এখন টাকা পয়সা আসেনি, দেন মোহর কই পামু? আল্লাহ বলেন দেন মোহর টাকা পয়সা দিতে হবে না, তুমি একবার শুধু আমার হাবিব শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি একবার দুরূদ পড়ে নাও, সাথে সাথে দেন মোহর আদায় হয়ে যাবে। এই নবীর উম্মত হয়ে খুশি না বেজার? এবার দেখেন এই নবীরে যখন আল্লাহ তাআলা ওহী দিলেন, আল্লাহ তাআলা নবুয়ত দান করলেন। কেমনে দিলেন? আল্লাহ তাআলা পারতেন নবীজিকে ঘোষণা দিয়ে দিতে, ও নবী আপনাকে আমি এখন নবুয়ত দান করে দিলাম। এইভাবে করে নাই। আদমকে বানাইয়া আল্লাহ তাআলা প্রথম ইলম শিক্ষা দিলেন। কি শিক্ষা মনে আছে নি? ইলম শিক্ষা দিলেন। এইবার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন নবুয়ত দান করলেন, কেমন অবস্থায় দান করলেন? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেরা গুহায় যখন একের পর একদিন একদম মগ্নতার সাথে নিবৃত্তে নীরবে একাগ্র চিত্তে ইবাদত করতে লাগলেন। এমত অবস্থায় হযরতে জিবরাইল আমিন আলাইহিস সালামের কাছে আল্লাহ তাআলা নবুয়তের বার্তা দিয়া পাঠিয়ে দিলেন। বার্তাটা কি? বার্তাটা হলো ইকরা। সুবহানাল্লাহ কইবেন না? সুবহানাল্লাহ। বার্তাটা এমন না যে আজকে থেকে আপনি নবী, এটা না। বার্তাটা হলো ইলম। বার্তাটা কি? কথা কন না। বার্তাটাও হলো ইলম। প্রথম মানুষ আদমকে আল্লাহ তাআলা প্রথম শিক্ষা দিলেন ইলম। শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রথম শিক্ষা দিলেন কি? জোরে বলেন, ইলম। এইবার ওই ইলম এর পাওয়ার কেমন? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে যাদেরকে আইয়ামে জাহিলিয়াত বলে এখনো গালি দেই আমরা, জাহালতের যুগ, মূর্খতার যুগ, জ্যান্ত মেয়ে প্রসব করলে জ্যান্ত মাটিতে পুঁতে ফেলতো, যাদের মধ্যে কোনো মানবতা ছিল না, কুমানুষ ছিল, অমানুষ ছিল, আল্লাহ তাআলা তাদেরকেও সোনার মানুষ বানাই দিয়েছে ইলমের কারণে। সুবহানাল্লাহ বলবেন না? ইলমের কারণে সোনার মানুষ বানাই দিয়েছে। কাজেই মনে রাখবেন, এই দেশকে যদি এখনো সংশোধন করতে চান, এই দেশকে যদি পরিশুদ্ধ করতে চান, এই দেশকে যদি গড়তে চান, তাহলে অবশ্যই ইলম ওয়ালাদের সোহবত ছাড়া নাস্তিকবাদের পিছনে ঘুরে দেশকে সংশোধন করা সম্ভব নয়। দেশকে যদি সংশোধন করতে চান, দেশকে যদি এগিয়ে নিতে চান, দেশকে যদি আল্লাহর কাছে আপনারা
গ্রহণযোগ্যতা আদায় করতে চান, দুর্ভিক্ষ থেকে যদি দেশকে হেফাজত করতে চান, দ্রব্যমূল্যের দাম যদি কমাতে চান, তাহলে আলেমদের নেতৃত্বে দেশ পরিচালনা করতে হবে। এর কোনো বিকল্প আছে? কথা কন, এর কোনো বিকল্প নাই। একটা তিতা কথা কই, শুনবেন নি? কথা তো প্রায় সময় তিতাই কই, কিন্তু এলাকা দেখে একটু মিঠা কম লাগে, বেশি তিতা করলে আবার সমস্যা। তো ওই দিন দেখছি আরে এখন বড় বড় কথা কয়। আচ্ছা দেখেন, একটা উদাহরণ দিই আগে, তাহলে বুঝতে সুবিধা হইব, ঠিক না? হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, নাম শুনছেন? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নাম শুনছেন আপনারা? উনি কে জানেননি? এত সহজ পরিচয় দিলে হবে না। আরে মিয়া, নবীজির কলিজার টুকরা মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যার হাতে উঠায় দিছে। আল্লাহু আকবার। নবীজি বলেন, আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিয়ুন বাবুহা, আমি হলাম ইলমের শহর, আমার কাছে পৌঁছার জন্য দরজা হলো আলী। তাহলে আলীর কেমন এলেম? এই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খলিফাতুল মুসলিমিন, হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মুসলিম উম্মার প্রধানমন্ত্রী, তখন ইসলামী খেলাফতের রাজধানী ছিল মদিনায়। হযরতে আবু বকর যখন খলিফা হলেন, রাজধানীর নাম মদিনা। হযরতে ওমর ফারুক যখন খলিফাতুল মুসলিমিন হলেন, তখনও রাজধানীর নাম হলো মদিনা। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খলিফা হলেন, তখনও রাজধানীর নাম হলো মদিনা। কিন্তু হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খলিফাতুল মুসলিমিন হলেন, তখন রাজধানী ঘোষণা করলেন কুফা। রাজধানী কি? কুফায়। সেটা আরো বৃহৎ একটা আলোচনা, সেদিকে যাব না। কেন কুফাকে ঘোষণা করলো? সূক্ষ্ম কথা, সূক্ষ্ম কথা। আলী রাদিয়াল্লাহু তাআলা কুফা রাজধানী ঘোষণা করলেন, ওইখানে রাজধানীতে বসবাস শুরু করলেন। এমতো অবস্থায় হঠাৎ করে আলী রাদিয়াল্লাহু তাআলা একদিন বাজারে গেলেন, গিয়ে দেখে এক ইহুদি একটা লৌহ বর্ম বিক্রি করতেছে আলীর সামনে। এই লৌহ বর্মটা তাকায় দেখে, ওরে এই লৌহ বর্ম তো দেখে আমার লৌহ বর্ম, কয়েকদিন আগে হারায় গেছে, এটা আমার লৌহ বর্ম। এইবার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফাতুল মুসলিমিন, প্রধানমন্ত্রী দেশের, এবার ওই ইহুদিকে গিয়ে বলল, এই শুনো, এই লৌহ বর্মটা আমার, আমাকে দিয়ে দাও। ইহুদি বলে, বললেই হইল, এই লৌহ বর্ম আমার। আলী বলে আমার, ইহুদি বলে আমার। আলী বলেন, ভাই অমুক দিন অমুক জায়গায় যাওয়ার সময় অমুক জায়গায় আমার গোড়ার পিঠ থেকে এই লৌহ বর্মটা পড়ে গিয়েছিল, তারপর থেকে আমি আর পাই না, এই লৌহ বর্মটা দিয়ে দাও। ইহুদি বলে, ভাই দেওয়া যাবে না, লৌহ বর্মটা আমার কাছে। এক পর্যায়ে আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, চলো যাই বিচারপতির কাছে। চলে গেলেন বিচারপতির কাছে। কে নিয়ে গেছে বলেন তো? দেশের প্রধানমন্ত্রী। দেশের কি? দেশের প্রধানমন্ত্রী নিয়ে গেছে বিচারকের কাছে। বিচারক হলো শুরাই রাদিয়াল্লাহু তাআলা আনহু। শুরাইয়ের কাছে গেছে, যাওয়ার পরে শুরাই দেখে বলতেছে, খলিফাতুল মুসলিমিন কি নিয়ে আসছেন? এবার আলী বলে, দেখো আমার লৌহ বর্ম ওনার কাছে, আর উনি বিক্রি করতেছে, আমি বললাম আমার, সে আমাকে দিতে রাজি না, এটা বিচার করে দাও। এইবার কাজী বলেন, বিচারপতি বলেন, খলিফাতুল মুসলিমিন আপনার সাক্ষী প্রমাণ পেশ করুন। এবার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার সাক্ষী আছে। কে সাক্ষী? বলতেছে, আমার ছেলে হাসান, আমার ছেলে হাসান, আর আমার এক গুলাম আছে যারা আমি আজাদ করে দিছি, ওই গুলাম, এই দুইজন হলো সাক্ষী। এবার কাজী বলতেছে, প্রথম কথা হলো আপনার ছেলে হওয়ার কারণে আপনার পক্ষে সাক্ষ্য গ্রহণযোগ্য না। 2 নম্বর হলো আপনার গোলামকৃত আজাদ হওয়ার কারণেও আপনার ওই গোলামের সাক্ষ্য গ্রহণযোগ্য না। এই দুইজন সারা নিরপেক্ষ দুইজন সাক্ষ্য নিয়ে আসেন। এবার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, আরে শুরাই তুমি কি নবীজির কাছে শোনো নাই? নবীজি বলেছেন, কাল হাসরের ময়দানে জান্নাতে যখন চলে যাবে, জান্নাতীদের সরদার হবে আমার হাসান। সুবহানাল্লাহ। এবার শুরাই রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ও আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, আমি সেই হাদিস জানি, কিন্তু হাদিসের কোনো জায়গায় লেখা নাই যে হাসানে যা কইব তাই হইল আমার মানতে হইব। কথা বল না, এইটা তো লেখা নাই। কাজে আমি এই সুপারিশ নিতে পারবো না, আপনার পক্ষ থেকে সুপারিশ আরো আছে। খলিফা বলে, আর সুপারিশ নাই। এইবার ইহুদি কাজী জিজ্ঞেস করে, বিচারপতি জিজ্ঞেস করে, আচ্ছা আপনার যেই লৌহ বর্ম আপনি দাবি করতেছেন, আপনার পক্ষে একটু দেন, সুপারিশ সাক্ষ্য দেন। এইবার ইহুদি বলতেছে, আমার পক্ষে স্বাক্ষর দরকার নাই, আমার জিনিস আমার দখলে আছে, এটাই হলো বড় সাক্ষী। এটাই কি? বড় সাক্ষী। দখল যার
কথা কন না, জিনিস কিন্তু তার, দখল যার, জিনিস তার। এইবার কাজী বিচার করলো যে ঠিক আছে খলিফাতুল মুসলিমিন, আপনি এই জিনিস পাইতেছেন না, সাক্ষ্য প্রমাণ পেশ না করার কারণে ইহুদি ভাই তুমি এটা নিয়ে যাও। সুবহানাল্লাহ কইবেন না? এইবার ইহুদির চোখ দিয়া পানি পড়ে, ইহুদি কান্দে কান্দে কান্দে। আলী বলে ভাই কাঁদতেছো কেন, কাঁদতেছো কেন? ইহুদি বলে এতদিন শুনেছি ইসলাম হলো শান্তির ধর্ম, কিন্তু নিজের চোখে দেখি নাই, আজকে নিজের চোখে দেখলাম খলিফাতুল মুসলিমিন প্রধানমন্ত্রী হওয়ার পরেও তার ছেলের সাক্ষীও যেমন গ্রহণ করা হলো না, তার গোলামকৃত আজাদের সাক্ষীও গ্রহণ করা হলো না, তার নিজের কথাটাও মানা হলো না। আমি বিধর্মী ইহুদি হওয়া সত্ত্বেও এই লৌহ বর্মটা আমাকে দিয়ে দিল। ইসলাম এত ন্যায়, এত ইনসাফের ধর্ম, আর দেরি করতে চাই না, আর দেরি করতে চাই না, আমাকে পড়াইয়া দাও,